গল্পটা শোনার আগে অবশ্যই মুখে টাওয়াল ওড়না বা কিছু একটা দিয়ে মুখটা সাবধানে রাখবেন। মায়ের হাতে খেলানি খেলে আমি দায়ী না। বল্টু হ উচ্চারণ করতে পারে না, হকে গো বলে ফেলে। ক্লাসে নতুন ম্যাডাম এসেছে, এবার পরিচয় পর্ব শুরু হলো। ম্যাডাম বলল, হাই ছাত্রছাত্রীরা, আমি পাখি। এবার তোমাদের পরিচয় দাও দেখি। হাই আমি মন্টু, হাই আমি সেন্টু। এভাবে যে যার মতো পরিচয় দিল। এবার বল্টুর পালা। বল্টু বলল, গাই আমি বল্টু। ম্যাডাম বললেন, কি বললে হারামি? বল্টু বলল, গাই বললাম, আপনি আমাকে গাই বলেছেন, আমিও আপনাকে গাই বললাম। ম্যাডাম বললেন, কি তোর সাহস কি করে হলো আমাকে গাই বলতে? কে তোকে এসব বলতে বলেছে, বল আমাকে। বল্টু বলল, প্রধান শিক্ষক, তিনি বলেছেন ম্যাডাম এসে সবাইকে গাই বলবে, তোমরাও ম্যাডামকে গাই বলবে। বল্টুর কথা শুনে ম্যাডাম কাঁদা শুরু করলো। এমন সময় পাশের ঘর থেকে হেড স্যার আসলো। হেড স্যার আবার ক বলতে পারে না, ক কে প বলে ফেলে। হেড স্যার এসে বললেন, কি ব্যাপার ম্যাডাম, এভাবে পাচ্ছেন যে? প্রথম দিনেই ম্যাডাম রে এভাবে পাদানো হলো কেন? হেড স্যারের কথা শুনে ম্যাডাম আরো জুড়ে জুড়ে কাঁদা শুরু করলো। হেড স্যার বললেন, প্লিজ ম্যাডাম, আপনি এত জুড়ে জুড়ে পাদবেন না। আজ আপনার প্রথম দিন, আপনি এত জুড়ে জুড়ে পাদলে মানুষ কি ভাববে? প্লিজ আস্তে আস্তে পাদুন, তাহলে আমরা ছাড়া আপনার পাদার শব্দ অন্যরা শুনতে পাবে না। হেড স্যারের কথা শুনে ম্যাডাম তো কাঁদতে কাঁদতে বেঞ্চের উপর শুয়ে পড়লো। এমন সময় টিওনো হাজির। টিওনো আবার শ বলতে পারে না, শকে ম বলে ফেলে। টিওনো, কি ব্যাপার ম্যাডাম, আপনি এখানে মুতলেন কেন? বেঞ্চের উপর মুতলে কি ভালো লাগবে? আপনার মুতার দরকার হলে আমাদের বলতে পারতেন, আমরা আপনাকে বিছানা তৈরি করে দিতাম, বিছানায় আপনি আরামে মুততে পারতেন। এমন সময় শিক্ষামন্ত্রী হাজির। শিক্ষামন্ত্রী আবার উপরের সবগুলো সমস্যা বিদ্যমান। শিক্ষামন্ত্রীকে যে যার মতো ঘটনা খুলে বলল। বল্টু বলল, আমি ম্যাডামকে গাই বলেছি। হেড স্যার বললেন, আমি ম্যাডামরে আসতে পারতে বলেছি। টিওনো বলল, ওদের কথার জন্য ম্যাডাম বেঞ্চের উপরে মুততেছিল, তাই আমি ম্যাডামকে বিছানায় মুততে বলেছি। তখন শিক্ষামন্ত্রী বললেন, ও বুঝেছি, গাইটা পাততে পাততে বেঞ্চের উপরে মুতেছে। এটা শোনার পর ম্যাডাম তো বেহুশ। বাবা আমার রুমে এসে বললেন, কিরে জয়, শুনলাম তুই নাকি কিটকট নাকি কি একটা জনপ্রিয়, তোর নাকি অনেক ফলোয়ার। আমি বললাম, বাবা কিটকট না, টিকটক হবে। বাবা বললেন, হলোই একটা। আচ্ছা আমাকে একটা কিটকট আইডি খুলে দে। আমি বললাম, টিকটক আইডি দিয়া কি করবা বাবা? বাবা বললেন, তুই যা করস তাই করব। আমি বললাম, আমি তো ফানি ফানি ভিডিও বানাই, তুমি কি পারবা ফানি ভিডিও বানাতে? বাবা বললেন, কেন পারবো না? আয়নায় নিজের চেহারা দেখছস? তোর চেয়ে সুন্দর এবং স্মার্ট আমি আছি, আমি পারবো। বাবাকে বললাম, না, তোমার টিকটক বানানো লাগবে না। বাবা বললেন, আচ্ছা বানাবো না, শুধু তোর গল্পগুলো শুনবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। বাবাকে বললাম, আইডির নাম কি দেব? বাবা বললেন, তোর আইডির নাম কি? আমি বললাম, বাইসা বনফায়ার। আর বললেন, ইউজার নেম? আমি বললাম, ইওর জয়। বাবা বললেন, তাইলে আমার আইডির নাম দে, বাই বাপ অন ফায়ার। আমি বললাম, বাই বাপ কেন? বাবা বললেন, তুই যখন সবার বাই সাব, তাইলে আমি তো বাপ, তাইলে বাপুতে মিল্লা হয় বাই বাপ অন ফায়ার। আর ইউজার নেম দে ইওর জামাই। আমি বললাম, ইওর জামাই কেন? বাবা বললেন, আমার ভিডিও দেখে মেয়েরা তো প্রেমে পড়বে, তাইলে তো জামাই হব। অবশেষে বাবাকে একটা টিকটক অ্যাকাউন্ট খুলে দিলাম। বাবা আমার ভিডিও সব সময় দেখেন, লাইক কমেন্ট কপি লিঙ্ক করেন, আর কমেন্ট করে বলেন, এগিয়ে যাও ভাই সাব, তোমার বাপ আছে তোমার পাশে। আর আমার ফলোয়ার মেয়ে যতগুলো আছে তাদেরকে ফলো দেন, আর তাদের ভিডিওতে রিপোস্ট কমেন্ট করেন, এই সুইটি নাইস লাগছে, আমরা কি বন্ধু হতে পারি? এভাবে করেই বাবা 5,000 ফলোয়ার বানিয়ে ফেললেন। একদিন দেখি বাবা সেলুন থেকে আইসেন চুলে কালার করে। আমি বাবাকে বললাম, বাবা চুল এমন করলা কেন? বাবা বললেন, ভাইরাল হতে গেলে এমন করতে হয়। আর এমনিতে আমার 5K মেয়ে ফলোয়ার আছে, আর তোর মতো তো আর আমার মাথায় এত জ্ঞান নাই, আমার মাথায় সব গোবর ভর্তি, তাই এইরকমই ভাইরাল হওয়ার দান্দা করতেছি। আমি মনে মনে ভাবলাম, বাবার মাথায় প্রবলেম হয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটা ফানি হলেও অনেকটা শিক্ষণীয় গল্প আছে। আর আমি ভিডিওটা কাউকে উদ্দেশ্য করে বানাইনি, তবে জুতা পায়ে ফিট হলে পরে নিতে পারেন। আর আপনারা কি চান এই ভিডিওর দ্বিতীয় পার্ট দেই? যদি চান তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার কপি লিঙ্ক করবেন। ধন্যবাদ।
এক রাতে দুই মাতাল রাস্তা দিয়ে হাঁটছিল। কিছুক্ষণ যাওয়ার পর প্রথম মাতাল বলল, ওই যে বিল্ডিংটা দেখছিস, এটা কিন্তু আমার বিল্ডিং।